আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের সমাজে অনেক মুসলিম ভাই রয়েছেন যাদের হৃদয়ের গভীরে একটি স্বপ্ন লুকিয়ে থাকে, তা হচ্ছে একদিন আল্লাহর ঘরে যাবেন, হজ করবেন, উমরা করবেন। এই আশা, মনের এই বাসনা এবং মনের এই আবেগ নিয়ে বছরের পর বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। অনেক সময় দেখা যায় অনেক উদার মনের মানুষ ওই ব্যক্তির মনের এই আশা বাসনার কথা জানতে পেরে তাকে তার নিজ খরচে হজে বা উমরাই নিয়ে যান। এতে কোনো সন্দেহ নেই যে এটা একটি ভালো কাজ এবং একটি উত্তম কাজ। কেউ যদি আরেকজনের সহযোগিতায়, আরেকজনের অর্থ দিয়ে সে হজ বা উমরা করতে পারেন, বাইতুল্লাহর জিয়ারত করতে পারেন, তাহলে এটা তার জন্য একটি সৌভাগ্যের বিষয়। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় হজ বা উমরা যেটাই হোক নিজের অর্থ দিয়ে করা উত্তম। যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তো ভিন্ন কথা, কিন্তু এমনিতেই স্বাভাবিকভাবে যদি আমার সামর্থ্য থাকে তাহলে নিজের কষ্টে অর্জিত অর্থ দিয়ে হজ বা উমরা করা উত্তম। কারণ হজ শুধুমাত্র একটি সাধারণ কোনো সফর নয়, এটি হচ্ছে আত্মত্যাগের একটি সফর। এখানে আত্মত্যাগের শিক্ষা অর্জন হয় এবং নিজের কষ্টে অর্জিত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করার এক মহান ইবাদত। যখন একজন মানুষ নিজের কষ্টে অর্জিত সম্পদ দিয়ে এই হজ বা উমরা পালন করে থাকেন, তখন অন্তরে আত্মত্যাগের এক অনুভূতি সৃষ্টি হয়, যা আরেকজনের সম্পদ দিয়ে করলে পরে হয় না। আর এই আত্মত্যাগই মানুষের ঈমান, আমল এবং চরিত্রে গভীর পরিবর্তন নিয়ে আসে। হয়তো এ কারণেই আমরা দেখি যে অনেক সময় অনেক মানুষ 10 বার, 20 বার, 30 বার, 40 বার, কেউ কেউ 50 বার বাইতুল্লাহর জিয়ারত করে এসেছেন, কিন্তু তাদের জীবনে, তাদের আমলে, তাদের বাস্তব জীবনে এতবার বাইতুল্লাহর জিয়ারতের প্রভাব তেমন দেখা যায় না। আগের মতোই সে গুনাহের মধ্যে জড়িত, আগের মতোই তার আমলের মধ্যে দুর্বলতা দেখা দেয়। অন্যদিকে একজন ব্যক্তি যখন তার অনেক দিনের কষ্টে অর্জিত সম্পদ নিয়ে, অনেক মহব্বতের, অনেক ভালোবাসার টাকা পয়সা দিয়ে যখন আল্লাহর রাস্তায় ব্যয় করেন, বাইতুল্লাহর জিয়ারতে যান, হজ বা উমরা করার জন্য রওনা করেন, তখন তিনি অন্তরে এই বিষয়টি অনুভব করতে সক্ষম হন যে আমি আল্লাহর জন্য কিছু ব্যয় করতে পেরেছি, আমি আল্লাহর রাস্তায় আমার কিছু সম্পদ ব্যয় করার সৌভাগ্য অর্জন করেছি। অন্তরে একটি ভালো লাগা অনুভূতি সৃষ্টি হয়, যা অন্যের টাকা দিয়ে করলে পরে সৃষ্টি হয় না। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় যে বস্তুটি রয়েছে সেই বস্তুটিকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। এই আয়াত দ্বারা বুঝে আসে যে এই ইবাদত অর্থাৎ হজ বা উমরা যদি আমার সামর্থ্য থাকে, আমি আমার নিজের টাকা দিয়ে করার চেষ্টা করব। তবেই আমার ঈমান, আমলে, চরিত্রে, দৈনন্দিন জীবনে পরিবর্তন আসবে এবং আল্লাহর জন্য অন্তরে মহাব্বত, ভালোবাসা অনেক বেশি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কেউ যদি আমাকে ভালোবেসে মহাব্বত করে তার তার নিজের খরচে আমাকে উমরায় নিয়ে যায় বা হজে নিয়ে যান, তাহলে সেটাও গ্রহণ করব, সেটা আমার সৌভাগ্যের বিষয়। এটাও আল্লাহ তাআলার একটি নিয়ামত যা আমার অর্জিত হয়েছে, এটা আমি অবশ্যই গ্রহণ করব। কিন্তু এর পরেও প্রশ্ন থেকেই যায় যে কোনটি উত্তম, নিজের টাকা দিয়ে হজ উমরা করা উত্তম নাকি অন্যের টাকা দিয়ে? যে নিজের টাকা দিয়ে হজ বা উমরা করা উত্তম, কারণ যেখানে ত্যাগ রয়েছে সেখানেই ইবাদতের আসল স্বাদ রয়েছে। যে জিনিস সহজে আমরা অর্জন করে ফেলি, ওই জিনিসের প্রতি আমাদের তেমন কোনো আবেগ, ভালোবাসা, মহাব্বত থাকে না। কিন্তু যে জিনিস আমরা কষ্ট করে, অনেক মেহনত করে উপার্জন করি, ওই জিনিসের প্রতি আমাদের আকর্ষণ, ভালোবাসা, মহাব্বত অনেক বেশি থাকে। এই জন্যই আমাদের সম্পদের প্রতি ভালোবাসা, মহাব্বত বেশি থাকে, কারণ সম্পদ এটা আমরা কষ্ট করে উপার্জন করি। এই জন্য নিজের পকেট থেকে, নিজের কামাই রোজগার থেকে 1 পয়সা খরচ করতে কষ্ট হয়, কিন্তু যা
আমি সহজে অর্জন করে ফেলেছি, আরেকজন থেকে আমার যেটা অর্জিত হয়েছে, যেটা অর্জন করতে গিয়ে আমার তেমন কষ্ট করতে হয় নাই, ওই জিনিসটা যদি আমার থেকে হারিয়েও যায়, সেটা যদি আমি ভালোভাবে ভোগ করতে নাও পারি, আমার কোনো অন্তরে কষ্ট লাগে না। সর্বশেষ এতক্ষণ আলোচনার দ্বারা আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে নিজের টাকা দিয়ে নিজের সম্পদ থেকে হজ বা উমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবেই এই হজ থেকে, এই উমরা থেকে, এই হজ বা উমরার আসল শিক্ষা অর্থাৎ আত্মত্যাগের যে শিক্ষা, এই শিক্ষা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ঘর বাইতুল্লাহর জিয়ারত করা তৌফিক দান করুন এবং বারবার আমরা যেন হজ এবং উমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আমার যারা দর্শক রয়েছেন সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।